নমস্কার। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের গায়ের কালো রঙকে নিয়ে রীতিমতো বিব্রত বোধ করেন। সবার কথা বলছি না, তবে অনেকেই আছেন যারা বিশেষত ফর্সা লোকেদের বিপরীতে দাঁড়িয়ে নিজেদের মনে হীনতার ছায়া খুঁজে পান। তবে আজকের দিনে এমন মনে হলেও সেকালে এরকম ছিল না। কারণ আমরা মহাভারতে কিন্তু খুঁজে পেয়েছি এমন কিছু কালো লোককে যারা রীতিমতো মহাভারত দাপিয়ে বেরিয়েছেন। মহাভারতে ফর্সা লোকদের অভাব ছিল না কোনো। সেখানে সেই সব কালো মানুষেরা এমনই দাপট দেখিয়েছেন, শুধু তা নয়, এরা তাদের সমকক্ষদের চেয়ে বেশ কয়েক কদম এগিয়েছিলেন সর্বক্ষেত্রেই। আজ তাদের কথাই বলবো আমরা আমাদের এই পর্বে। তো প্রথমে আমরা বলবো মৎস্যগন্ধা সত্যবতীর কথা। মৎস্যগন্ধা সত্যবতী তিনি ছিলেন এক ধীবর কন্যা। তিনি নৌকা চালাতেন যমুনার ঘাটে। তার পিতার কোনো পুত্র সন্তান ছিল না বলে তিনি এই কাজটা করতেন বলে তিনি নিজের মুখেই বলেছেন মহাভারতে। তো তার যে বর্ণ সেটা কালো বর্ণের ছিল, তিনি ছিলেন কালো বর্ণের মেয়ে। তো তিনি কালো রঙের হলেও তার এমনই রূপ ছিল যে স্বয়ং সে সময়ের হস্তিনাপুরের রাজা শান্তনু, যিনি স্বয়ং ভীষ্মদেবের পিতা ছিলেন, সেই স্বয়ং শান্তনু এই সত্যবতীর রূপে একেবারে মোহিত হয়ে গিয়েছিলেন। তিনি শেষ পর্যন্ত সেই সত্যবতীকে বিয়ে করেছিলেন। পরবর্তী জীবনে এই সত্যবতী মহাভারতের এক অন্যতমা চরিত্র হয়ে উঠবেন। যাই হোক, এবার আমরা কালো রঙের যে দ্বিতীয় ব্যক্তিটির কথা বলবো, তিনি হচ্ছেন স্বয়ং বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি ছিলেন ঋষি পরাশর এবং সেই সত্যবতীর পুত্র। তার গায়ের রঙও তার মায়ের মতোই কালো ছিল। তো কালো হলেও কি হবে, এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আমাদের বেদকে তিনি প্রথম ভাগ করেছিলেন। 4টা বেদকে ভাগ করেছিলেন এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার নাম ছিল শুধুমাত্র ব্যাস, তার সাথে যুক্ত হয়েছে বেদব্যাস, কারণ তিনি বেদকে ভাগ করেছিলেন। স্বয়ং ভগবান নারায়ণের অংশরূপেও তাকে ভাবেন অনেকে। শুধু তাই নয়, তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেছেন। তিনি স্বয়ং মহাভারত রচনা করেছেন। জগতের শ্রেষ্ঠ মহাকাব্য এই মহাভারত তিনি রচনা করেছেন, এই কালো রঙের মানুষটি। তৃতীয় মানুষটির কথা আমরা বলছি এবার, কালো রঙের। তিনি হচ্ছেন জগতের সমস্ত অস্ত্রগুরুদের অন্যতম শ্রেষ্ঠ অস্ত্রগুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্য কালো রঙের মানুষ ছিলেন। তার পিতা ছিল ভরদ্বাজ মুনি এবং মাতা স্বয়ং সর্বসুন্দরী ঘৃতাচি। তিনি সেই ব্যক্তি ছিলেন যার হাতে ছিল ব্রহ্মশ্রী নামে এক ব্রহ্মাস্ত্র। তার শিষ্য ছিলেন সর্বকালের সর্বযোদ্ধাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অর্জুন। তো এবার আমরা চতুর্থ যে ব্যক্তিটির কথা বলবো, তার কথা তো আপনারা সবাই জানেন, তিনি কৃষ্ণ। ভগবান নারায়ণের অংশরূপে পৃথিবীতে এসেছিলেন এই কৃষ্ণ, এবং তিনি কালো রঙকে বেছে নিয়েছিলেন নিজের গায়ের রং হিসাবে। তো কৃষ্ণের কথা বেশি বলার সাধ্য আমার অন্তত নেই। তো কৃষ্ণ কিন্তু কালো বর্ণে ছিলেন, এ কারণেই তার সবচেয়ে বিখ্যাত নামটা কৃষ্ণ সেই কালো রঙের কারণেই হয়েছে। এবার আমরা যার কথা বলবো পঞ্চমত, তিনি হচ্ছেন সেই কৃষ্ণেরই
সবচেয়ে প্রিয় সখা তিনি অর্জুন। অর্জুন কালো রঙের ছিলেন। মহাভারতের সেই যে কুরু পাণ্ডব ভাইরা ছিলেন 105 ভাই, তাদের মধ্যে অর্জুনই ছিলেন সবচেয়ে কালো। কিন্তু আমরা সবাই জানি মহাভারতে তিনি কীরকম আলো ছড়িয়েছেন। তার মতো যোদ্ধা এই জগতে বিরল। ষষ্ঠত, এবার আমরা যার কথা বলবো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সেই দ্রৌপদী, পাঞ্চাল দেশের মেয়ে, স্বয়ং রাজা ধ্রুপদের মেয়ে দ্রৌপদী, পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। তা সে দ্রৌপদী তিনি কালো রঙের ছিলেন। ব্যাসদেব জানিয়েছেন তিনি আগুন থেকে সৃষ্টি হয়েছিলেন বলে তার গায়ের রং কালো, এবং কালো বলেই তার আরেকটা নাম কৃষ্ণা। তো ব্যাসদেব তিনি দ্রৌপদীর রূপের বর্ণনা দিতে গিয়ে এক অসাধারণ একটা শব্দের ব্যবহার করেছেন। তিনি বলেছেন আগুন পানা রূপ হচ্ছে এই দ্রৌপদীর, অর্থাৎ আগুনের মতো যার রূপ। তা আমরা জানি তার সেই রূপের আগুনে যারা তার আপন ছিলেন তারা শুদ্ধ হয়েছেন, তেমনি যারা তার বিরুদ্ধে ছিলেন, যারা সেই আগুন ছুঁতে চেয়েছিলেন, তারা নিজেরা যেমন পড়েছেন তেমনি তাদের বংশ ছারকার হয়ে গেছে সেই আগুনে। এবার সপ্তম কালো মানুষটি যার কথা আমরা বলবো তিনি হচ্ছেন অর্জুন এবং সুভদ্রার পুত্র বীর অভিমন্যু। অভিমন্যু কালো রঙের ছিলেন। তার পিতা অর্জুনও কালো ছিলেন, তবে তার মাতা যে সুভদ্রা তিনি কোনো অংশেই কালো ছিলেন না, তিনি যথেষ্ট গৌরবর্ণের ছিলেন। তবে তার যে মামা কৃষ্ণ তিনিও কিন্তু কালোই ছিলেন। তা অভিমন্যু তিনি যে কত বড় বীর ছিলেন তা মহাভারতের যুদ্ধ পর্বগুলি আমরা যদি না পড়ি ততক্ষণ আমরা বুঝতে পারব না। তিনি মাত্র 13 দিন বেঁচেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, অভিমন্যু বেঁচেছিলেন 13 দিন। তা 13 দিন তিনি এমন যুদ্ধ করেছেন যে কোথাও তাকে পরাজিত হতে দেখিনি, একেবারে অর্জুনের মতো। প্রথম যে দুদিন অর্জুন প্রায় বিষাদযোগী ছিলেন। প্রথম দিন তো অর্জুনের সেই বিষাদযোগ শুরু হয়েছিল, যার জন্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই গীতা শুনিয়েছিলেন। তো অর্জুন সেই গীতা শুনেছিলেন বটে, তবে তার বিষণ্ণতার রেশ কাটতে কিন্তু অন্তত 2 দিন লেগে গিয়েছিল। ওদিকে কৌরবদের পক্ষে ছিল সব মহামহাবীর, এদের বিরুদ্ধে দাঁড়িয়ে অর্জুনের একটা বিষাদ যোগ চলছে তার মনের মধ্যে। তিনি সেভাবে যুদ্ধ করতে পারছেন না তার বয়োজ্যেষ্ঠ যোদ্ধাদের বিপরীতে দাঁড়িয়ে। তাই পাণ্ডব পক্ষের প্রথম 2 দিন যে পাণ্ডবরা যার কাঁধে চড়ে মূলত যুদ্ধটা করেছিল কৌরবদের বিরুদ্ধে, সেটা কিন্তু ছিল অভিমন্যু। তৃতীয় দিন থেকে অর্জুন নিজের ফর্মে আসেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে কৌরবদের দিকে পাণ্ডবদের তুলনায় ছিল বেশি সেনা, ছিল কৌরবদের দিকে রথী মহারথীদের ভিড়ও বেশি পাণ্ডবদের তুলনায়। তারপরেও এত বড় যুদ্ধটা কৌরবেরা মাত্র 18 দিনে হেরে গেলেন। সে যে হেরে গেলেন এর মূল কারণটাও কিন্তু সেই অর্জুন পুত্র অভিমন্যু। 13তম দিনে তাকে যেভাবে নৃশংস হত্যা করা হলো, বধ করা হলো সপ্তরথীর দ্বারা, সেটা সেই করুণ রস আজও আমরা ভুলতে পারিনি। আর মহাভারতের কালে এই অভিমন্যু বধ যে কি প্রভাব ফেলেছিল পাণ্ডব যোদ্ধাদের ওপর সেটা আর বলার অপেক্ষা রাখে না। অভিমন্যুকে মারা হয়েছিল অন্যায় যুদ্ধে, এবং তারপর পাণ্ডব পক্ষেও অন্যায় শুরু হয়, এবং সেটা এমনই শুরু হয় যে মাত্র অভিমন্যুর মৃত্যুর 5 দিনের মধ্যেই পুরো কৌরব পক্ষ শেষ। অভিমন্যু তিনি বেঁচেও যেভাবে কৌরবদের মধ্যে ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছিলেন, মারা যাওয়ার পরে তার চেয়ে তিনি করেছিলেন আরও বেশি। তো এই যে 7 জন মানুষের কথা আমরা বললাম,
যারা জন্মেছিলেন গায়ের রং কালো নিয়ে, তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে এমন আলো জ্বালিয়েছিলেন যে আলোয় মহাভারত তো বটেই, সে আলোয় আলোকিত আজ আমরাও। তো যাই হোক, আজ আমরা আমাদের এই কথা এখানেই রাখছি। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।